হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি টেবিলের কনসেপ্টটি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা টেবিল দিয়ে কিভাবে এরকম একটা ছোট্ট টেমপ্লেট ক্রিয়েট করব সেটা দেখব। সো চলুন শুরু করি। প্রথমে আমি একটা টেবিল ট্যাগ নিচ্ছি এবং একটু আমি যদি আমার এই ইমেজটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এইটা একটা রো, দেন এই সম্পূর্ণটা একটা রো, তাহলে একটা রো, দুইটা রো, তিনটা, এইটুকু পোর্শন যদি আমি একটা ধরি তিনটা, এবং এটা একটা চারটা, এখানে একটা পাঁচটা। সো আমি পাঁচটা রো নিব, প্রতিটা রো এর মধ্যে আমি নিব হচ্ছে টিডি। সো প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমার হেডারের জন্য। ওকে, সো এরকম আমি যদি কপি পেস্ট করি, আমার সবার লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফুটারের জন্য। ওকে, সো আমি আরেকটা কাজ করব, আমার এই টেবিলের উইথ দিব। এই উইথ দিলাম হচ্ছে আমি 600, এবং আমার এটার মধ্যে বর্ডার দিলাম হচ্ছে 1, অর্থাৎ এক পিক্সেলের বর্ডার থাকবে। ওকে, সো এখন আমি যে কাজটা করব, এটা যদি আমি একটু আমার আউটপুটটা দেখি ডিফল্ট ব্রাউজারে, এই যে চলে আসছে। সো এটাকে এখন আমরা কাস্টমাইজ করব, আর এইখানে থাকবে নেভিগেশন, আর এইগুলো প্রত্যেকটা হবে কি টেক্সট এলাইন সেন্টার হবে, রাইট? সো আমি টেবিলের ফার্স্ট যেটা থাকবে, আমার টেবিলের বর্ডার কলাপস আমি কলাপস করে দিব যেন আমার একটা সিঙ্গেল থিন একটা লাইনের মধ্যে চলে আসে। সো আমি বর্ডার কলাপস দিলাম, এগুলো এখন একদম থিন লাইনে চলে আসছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার যেই টিডি রয়েছে এই প্রতিটা টিডির মধ্যে আমি কি করব, টেক্সট এলাইন সেন্টার করে দিব যেন আমার টেক্সটগুলো সব সেন্টার অ্যালাইনে থাকে, অর্থাৎ এই টেক্সটগুলো যেন সেন্টার অ্যালাইনে থাকে। ওকে, সো এখন আমাদের যে কাজ, আমাদের এখানে একটা নেভিগেশন দরকার। এই নেভিগেশনের জন্য আমি কি করলাম, আর একটা টেবিল নিলাম, এবং ওই টেবিলের মধ্যে একটা রো। আমি যদি একটু দেখি এই টোটাল জিনিসটাকে আমি, মানে এখানে যে ভাগগুলো করা হয়েছে এই ভাগগুলো করার জন্য আমি কি করেছি, যে আমার একটা টেবিল নিয়েছি, এই টেবিলের উইথ এবং বর্ডারটা আমি এইভাবে ফিক্সড করে দিতে পারি। সো বর্ডারটা আমার লাগবে না, শুধু আমি দিলাম কি আমার এই টেবিলের উইথ। এই উইথের মধ্যে একটা রো এর মধ্যে 5টা কলাম। সো আমি একটা কলাম নিলাম, এবং প্রতিটা কলামের মধ্যে যেহেতু এটা একটা নেভিগেশন লিস্ট হবে, সো একটা এই ট্যাগ থাকবে যেখানে আমার নামটা থাকবে, আই মিন আমার যে নেভিগেশনের ইয়েটা থাকবে, এখানে হোম, অ্যাবাউট, এরকম। সো এখানে আমি একটা কাজ করব, এই প্রতিটা টিডি এর উইথ দিব, যেহেতু আমি 5টা নিচ্ছি, সো 5টার জন্য আমি নিব হচ্ছে 20 করে, অর্থাৎ 20% করে নিলে 5 20 100। সো এটা আমার ডান। এবং এখানে প্রতিটা টিডি এর আমি যদি স্টাইল করি, প্রতিটা টিডির আমি দিচ্ছি বর্ডার রাইট। বর্ডার রাইট কেন দেব, কারণ আমার এখানে প্রতিটার রাইট সাইডে একটা বর্ডার রয়েছে। সো আমি দিলাম হচ্ছে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডিডি, সাপোজ আমি এই কালারটা দিলাম। এবং আমার এই যে টিয়ার, এই টিয়ারের আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই স্টাইলের মাধ্যমে। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে এটা ব্ল্যাক। এবং আমার এই যে প্রতিটা এই ট্যাগ রয়েছে, আমি যদি একটু এখন রান করি তাহলে আমি দেখতে পারবো আউটপুটটা। এই যে আমার একটা হোম, এটা কি, যেহেতু আমার এই ট্যাগের কারণে ব্লুটা নেয়, সো এই পার্পল ব্লু, এইটা হচ্ছে আমার এইটার বাই ডিফল্ট এর কি কালার ছিল। সো আমি এটার কালার চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, এখানে স্টাইল লিখে আমার এটার কালার চেঞ্জ করতে হবে। কালার আমি দিলাম হচ্ছে ডিডিডি, এবং আমি আরেকটা কাজ করব, এটার টেক্সট ডেকোরেশন নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করলে আমার যে আন্ডারলাইনটা ছিল এটা চলে যাবে। এখন আমি যদি একটু আমার আউটপুটটা দেখি, এই যে চলে গেছে, কিন্তু কালারটা হচ্ছে আমার ডিডিডি, মানে হ্যাশ কালারটা হয় নাই, হ্যাশ বাদ পড়েছে তাই। সো এখন আমি যদি এটার একটু আউটপুটটা দেখি, এই যে চলে আসছে। ওকে, সো এরকম আমি আরেকটা কাজ করব, এটা হচ্ছে আমার এই যেই টিডি, এই টিডির মধ্যে আমি এটা একটা হাইট ফিক্সড করে দিব, অর্থাৎ আমার এই সেলের একটা হাইট ফিক্সড করে দিব। এবং এই হাইটটা কত হবে, এই হাইটটা হবে সাপোজ 30 পিক্সেল আর 40 পিক্সেল এরকম দেওয়া যায়। সো আমি 40 পিক্সেল দিলাম। এবার যদি আমি একটু দেখি এটার হাইটের চেঞ্জটা, যে একটু হাইট বেড়েছে। সো এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে আমি আরও কয়েকটা নিব। ওকে, আমি একটু ছোট করতেছি। এবার হচ্ছে হোম, পরেরটা হচ্ছে অ্যাবাউট, আমি ধরে নিলাম পরেরটা হচ্ছে আমার সার্ভিস, এবং লাস্টে যেটা আছে এটা হচ্ছে কন্ট্রাক্ট, এরকম। আরেকটা যদি আমি নেই
এটা দিলাম হচ্ছে ব্লক। ওকে, সো 20% করে নেওয়াতে 5 আমার হবে কত 100। সো এই যে আমার 5টা চলে আসছে। ওকে, এবং আমি চাইবো যে আমার লাস্টেরটাতে এটা না থাকুক, কারণ লাস্টেরটা তো হচ্ছে আমার এটার পরে আর গ্যাপ তো আমার দরকার নেই। সো আমি চাচ্ছি লাস্টেরটাতে না থাকুক। এই যে এখন আমার এটা অ্যালাইন হয়ে গেছে। সো এখন আমি একটা কাজ করব, আমার এই যে প্রথম যেই হেডার ছিল এটার হাইট এবং এই যে লাস্টে যে ফুটার ছিল এগুলোর হাইট ফিক্সড করে দিতে। সো এই দুইটার হাইট আমি একটু ফিক্সড করে দিই। এই দুইটার মধ্যে আমি যদি একটু লিখি, প্রথমে আমি স্টাইল করলাম, স্টাইল নিলাম, নিয়ে আমি হাইট ফিক্সড করে দিই। হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল। ওকে, সো সেম কাজটা আমি এটাতেও করব, স্টাইল করে দিব 50 পিক্সেল। কিসের হাইট, হাইট করে দিব 50 পিক্সেল। ওকে, এখন আমি যদি একটু দেখি আমার হেডার এবং ফুটার 50 পিক্সেল নিয়েছে। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। সাপোজ এইটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমার অ্যাশ কালার বা একটা ব্লু কালার, যেটা আমার ডিজাইন অনুযায়ী ছিল। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমার এটার টেক্সট কালারটা আমি হচ্ছে চেঞ্জ করে দিব। এটার টেক্সট কালারটা আমি করে দিলাম হচ্ছে সাপোজ হোয়াইট। ওকে, সো আমি কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম এবং এখানে আমার নেভিগেশন মেনুর কাজ শেষ এবং ফুটার। সো আমি চাচ্ছি যে আমার ফুটারটাও হোক ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোক। সো এটার জন্য আমি এই যে টিয়ার, এই টিয়ারের মধ্যে চাইলে স্টাইল করতে পারি, আবার চাইলে এই টিডির মধ্যেও স্টাইল করতে পারি। সো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখি ব্ল্যাক, সো আমার এই ফুটারটাও ব্ল্যাক হয়ে যাবে। এই যে ব্ল্যাক হয়ে গেছে। এবং এটার যে কালার, এই কালারটা আমি এখানে লিখলাম, এই যে কালার হবে এটা কি, যেহেতু এটা ব্ল্যাক আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার হোয়াইট কালারের হবে টেক্সটটা। সো এই টেক্সট হোয়াইট কালারের আমার নেওয়া শেষ। এখন আমার শুধু কাজ করা বাকি আছে কি এই পোর্শনে। সো এই পোর্শনে আমি কি কাজ করব, এই পোর্শনে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই টিডির মধ্যে দুইটা সেকশনে আমার একটা টেবিল নিতে হবে, যেটার মধ্যে দুইটা পার্টে ভাগ করতে হবে। অর্থাৎ আমার এই ইমেজটা যদি আমি দেখি, এই যে এই একটা সেকশনকে দুইটা ভাগে ভাগ করতে হবে, এখানে একটা ইমেজ আর এখানে টেক্সট। সো আমি একটা টেবিল নিলাম, এই টেবিলের আমি উইথ দিলাম হচ্ছে 100%। সো যেন আমার ফুল উইথ জুড়ে থাকে এবং এর মধ্যে হচ্ছে আমার থাকবে কি টিয়ার, এবং এই টিয়ারের মধ্যে দুইটা টিডি। সো প্রথম টিডিতে থাকবে হচ্ছে ইমেজ। সো প্রথম টিডিতে কি থাকছে ইমেজ, দেন আমি ইমেজের সোর্স দিচ্ছি ইমেজেস স্ল্যাশ, আমি সাপোজ এটা দিলাম, অর্ডারে হচ্ছে এই টেক্সটটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড পরের যে টিডি, এই টিডিতে আমার কিছু টেক্সট থাকতে পারে। সাপোজ আমি S3 একটা ট্যাগ নিলাম, আমি লিখলাম হচ্ছে লরেন ইপসন ডলার সামিট, সাপোজ এটা আমি লিখলাম, এবং একটা পি টেক্সট নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি লরেন ইপসন কিছু টেক্সট লিখলাম। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি তাহলে কি আসে, এই যে আমার ইমেজটা অনেক বড় বলে ইমেজটার সাইজ অনেক বেশি নিয়েছে। সো এখানে আমি একটা কাজ করব, আমার এই টিডির উইথ ফিক্সড করে দিব। উইথ যদি আমি ফিক্সড করে দিই এটা হবে 45%, হ্যাঁ, এবং টেক্সটটা হবে বাকি 65%। সো সরি 55%। সো আমি এটা দিলাম হচ্ছে 55%। সো এখন আমি যদি দেখি, ওকে, আমার ইমেজের উইথটা ফিক্সড করা হয় নাই, ইমেজের উইথ আমি ফিক্সড করে দিলাম হচ্ছে 100%। অর্থাৎ সে তার প্যারেন্টের যে উইথ, ওই উইথ থেকে কখনো বের হবে না। সো আমার ইমেজ নেওয়া শেষ এবং ইমেজের সাথে আমার টেক্সট নেওয়া ডান। সো আমি যদি চাইলে এটাকে আরেকটু ছোট বড় করতে পারি, লাইক এটা 40 এবং এটা করে দিতে পারি 60%। ওকে, সো এখন আমি আউটপুটটা যদি একটু দেখি, এই যে আমার আউটপুটটা চলে আসছে, কিন্তু এই টেক্সটটাকে আমি চাচ্ছি লেফট অ্যালাইন করতে। তাহলে আমি কি করব, এখানে আমি স্টাইল লিখব, স্টাইলের মধ্যে লিখব টেক্সট অ্যালাইন লেফট। ওকে, সো টেক্সট অ্যালাইন এই যে লেফট থেকে শুরু হয়েছে।
এবং আরেকটা কাজ আমি করব, সেটা হচ্ছে আমার এখানে যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেল পেডিং। সেল পেডিং দিলে চারপাশ থেকে একটা গ্যাপ ক্রিয়েট করবে। সো এই ক্যান দিলাম সেল পেডিং, যেন এইটার চারপাশে একটা গ্যাপ থাকে। এই যে চলে আসছে চারদিকে একটা গ্যাপ। এখন এই জিনিসটাকেই যদি আমি কপি পেস্ট করি, এই টিয়ারটাকেই যদি আমি জাস্ট কপি পেস্ট করে এখানে বসাই, শুধুমাত্র আমার এই ইমেজটাকে আমি এটার পরিবর্তে এটাতে রাখি, অর্থাৎ লেফটের পরিবর্তে রাইটে রাখি, তাহলে আমি আমার আউটপুটটা একটু দেখি। এই যে আমার আউটপুটটা এরকম চলে আসছে, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি যে আমার এই টেবিলের বর্ডারটা না থাকুক, ঠিক আছে, বর্ডারটা না থাকুক। সো বর্ডার না থাকার জন্য আমরা কি করতে পারি, আমি ফার্স্টে যে বর্ডারটা ছিল এই বর্ডার এটা আমি তুলে দিলাম। সো এই বর্ডার তুলে দিলে এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, ওকে এরকম আসছে। এখন এইখানে আমি একটা কাজ করব, এটার হচ্ছে আমি অ্যালাইন করে সেন্টারে নিয়ে আসবো। আমার এই ফুল টেবিলটাকে আমি অ্যালাইন করে সেন্টারে আগে নিয়ে আসি, দেন আমি হচ্ছে বাকি কাজটা করব। এই যে আমার সেন্টারে চলে আসছে। এখন আমার শুধু এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, কারণ হচ্ছে এখানে এটার কোনো বর্ডার না থাকার কারণে এটা কোথায় শেষ হয়েছে এটা বোঝা যাচ্ছে না, দেখতে অ্যালাইনমেন্ট থেকে ভিতরে চলে আসছে মনে হচ্ছে। সো এটার জন্য আমি যে কাজটা করব, এটা হচ্ছে আমার যেই টেবিলে এই কাজটা আমি করেছি, এই টেবিলের মধ্যে যে দুইটা টিয়ারের মধ্যে, রাইট। সো এই একটা স্টাইলের মধ্যে এবং এটার মধ্যে। সো আমরা চাইলে এটা করতে পারি এইভাবে, এখানে দিলাম, এইটা সিলেক্ট হয়ে গেছে। সো এই দুইটার মধ্যে আমি কি করলাম, সাপোজ আমার স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে হ্যাশ #E। সো এবার এই দুটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দুটার আমি সেম দিয়েছি, তাই দুটা একটা একসাথে আছে বলে এরকম মনে হচ্ছে, যে এখানে কোনো বর্ডার বা কিছু নাই বলে মনে হচ্ছে পুরোটা একটা। সো এইভাবে আমরা চাইলে হচ্ছে আমাদের একটা ছোট্ট, এই যে আমাদের HTML টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে, যেটা লিঙ্ক হয়ে গেছে। সো এই যে লিঙ্ক প্লাস আমার বর্ডার রাইট কিভাবে দিব, কিভাবে হচ্ছে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করব, পাশাপাশি নিয়ে আসছি। এই জিনিসগুলো আমরা আজকে শিখতে পারলাম, এবং আশা করি আপনারা বাসায় এই জিনিসটা প্র্যাকটিস করবেন, এবং যে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে নক দিবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই। এবং এইভাবে অ্যাকচুয়ালি একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা হয়। সো টেবিলের সবচেয়ে বেশি ইউজ কেস যেটা, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট। সো আমরা ইমেল টেমপ্লেটের একটা আলাদা সেকশন রাখবো, তখন আমরা হচ্ছে একটা প্রফেশনাল একদম UI থেকে কিভাবে একটা ইমেল টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে পারি, ওই জিনিসটা আমি ইনশাল্লাহ দেখাবো। সো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, এবং যে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি নক দিবেন। এনি হেল্প ইনস্ট্রাক্টরি পেজ থেকে, সাপোর্ট থেকে, যেভাবে হচ্ছে আপনার সুবিধা হয় অবভিয়াসলি নক দিবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। সো গাইস, ভালো থাকবেন অ্যান্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।